অনেক সময় এমনটাই হয় যে গ্যাসে কোনো রান্না বসানো থাকলে অন্য কোনো কাজ করতে গিয়ে গ্যাসে বসানো রান্নাটার কথা একদমই ভুলে যাই। আজকেও ঠিক তেমনটাই হয়েছিল। ডিম রান্না করার পরে আমি ভেবেছিলাম 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়ে পরে নামাবো, একদমই ভুলে গিয়েছিলাম। তবে ভুলে যাওয়ার জন্য রান্নার টেস্টটা কমেনি, বরং বেড়েই গেছে। ডিমের মশলা মাখা রান্না করব জন্য ডিমগুলো প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করতে দিয়ে এদিকে পেঁয়াজ, রসুন, আদা, অন্যান্য সব মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ডিমগুলো থেকে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার নুন হলুদ মেখে সর্ষের তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। এবার একটা একটা করে ডিম প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। ডিমগুলো উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার মিক্সিং জারে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার 2-3টে এলাচ থেতো করে নিয়েছি, এলাচগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জলটা দিয়ে দেব। জলগুলো কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম। মশলাগুলো খুব শুকনো শুকনো হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার ফোটানো জলটা ঝোলের পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। তারপর ফোটাতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তারপর আবার লোতে রেখে ডিমগুলো গ্যাসের উপরে রেখে দেবো। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছিলাম দুপুরের গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। ডিমের মশলা মাখা এই রেসিপি ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম রান্না করার পরে ভেবেছিলাম আজকে আর কিছু রান্না করব না, কিন্তু ছেলের জন্য চিকেন রান্না করতে হয়েছিল। তো ডিম রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই মশলা মাখা ডিম রান্নার রেসিপির মতো আপনাদের রেসিপিগুলো যদি হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডিম রান্নার পরে আর চিকেন রান্না একদমই করতে ইচ্ছে করছিল না। 1 ঘন্টা মতো আগে টক দই, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনগুলো মেখে রেখেছিলাম। পেঁয়াজ, রসুন আর অন্যান্য সব মশলাগুলো আলাদা কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপর সেই মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোও আলাদা করে ভেজে নিয়েছি। এবার চিকেনের মধ্যে যে মশলাগুলো দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেনটা ভালো করে রান্না করে নেব। যখন খুব তাড়াহুড়োর সময় থাকে চিকেনগুলো ঠিক এইভাবে আমি রান্না করি, তবে খেতে ভালোই লাগে। আর এবার বলুন আমার শর্টকাট রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে। আর এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।